ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। শনিবার ১৬ আগস্ট রাজধানীর বাংলা মোটর জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে, অনলাইন থেকে বের হতে হবে, জনসমক্ষে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে এসে আওয়াজ তুলতে হবে, আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিব সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই। তাহলে বাংলার জনগণ আপনাকে বরণ করে নেবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই সুদূর প্রবাসেই আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই আপনার প্রতি। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তিনি সেই ক্ষমতাকে ব্যবহার করে সংবিধানের অধীনে জনগণের উপর যত ধরনের অত্যাচার করা প্রয়োজন তত ধরনের অত্যাচার তারা করে। যখন জনগণ সংগ্রাম করে তখন তারা পালিয়ে যায়। কেউ পালিয়ে যায় দিল্লিতে, কেউ পালিয়ে যায় লন্ডনে, কেউ বা যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। এগুলো ইতিহাস, নতুন কিছু না। তিনি আরো বলেন, আমাদের ডক্টর ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনাকে লন্ডনে যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে তিনি ওহী পেয়েছেন এবং জানতে পেরেছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন অর্থাৎ নির্বাচন হতে হবে, এটা সংবিধানের অধীনে। তবে আপনার সিজদাটা ঠিক হয়নি, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগেই দিতে হবে। এনসিপির নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকেই মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমরা আর জনসমক্ষে আসব না, এই মন্তব্যও তিনি করেন।